بسم الله الرحمن الرحيم. Redon HD video. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলেই মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده. একটা জবানও বন্ধ রাখবেন না গো। সকলেই আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন ইয়া বনি আল্লাহ। ফি শান হাবিবিহি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل اللهم صل على سيدنا جورے محمد وعلى آل سيدنا এই দুনিয়ায় আমরা সবাই কবর দিশির প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা বলুন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা একই সাথে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলিলা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا جرس لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে সকলে আওয়াজ দিয়ে মহব্বতে জিকির পড়েন আল্লাহ 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 Allah 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 মুর্শিদ মাওলা কেবলা কাবা কোঙ্গি রইলা রে আমরার ফারুক শাহ কেবলা কাবা কোঙ্গি রইলা রে বকতে রে পাগল বানাইয়া কোই রইলা রে মাশাআল্লাহ জোরে মুর্শিদ মাওলা কেবলা কাবা কোঙ্গি রইলা রে আমরার দয়াল বাবা কেবলা কাবা কোঙ্গি রইলা রে বকতে রে পাগল বানাইয়া কোই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ 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 বলে বুকু বাহাসাইলাম নয়ন জলে মুর্শিদ 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 বলে বুকু বাহাসাইলাম নয়ন জলে প্রেমের মালা পহরাই গলে কই রহিলা রে
বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ জোরে এম সব বল সবাই বসেন আমি অপরাধী বহুল রাইখো না দূরতে পেলে আমি অপরাধী বহুল রাইখো না দূরতে পেলে আপন জেনে নাও না কোলে তোলিয়া রে মুর্শিদ আপন জেনে নাও না কোলে তোলিয়া রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ তোমরা কে বুঝাইবা আমার অন্তর পয়রা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেম আসরে কত জাগলা আমি বুঝি গো ফারুক সার প্রেম আসরে কত জাগলা মাশাআল্লাহ তোমরা কে বুঝাইবা আমার অন্তর পয়রা কইলো আমি জানি গো মুর্শিদ প্রেম আসরে কত জাগলা আমি বুঝি গো বলের প্রেম আসরে কত জাগলা মাশাআল্লাহ এই জগতে প্রেমিক করিয়া কে রহিয়াছে বাহলা সই গো কে রহিয়াছে বাহলা এই জগতে প্রেমিক করিয়া কে রহিয়াছে বাহলা সই গো কে রহিয়াছে বাহলা ओ पर देखी तेरा बहला बिही तोर पयरा कइला आमी जाहली गो मुर्शिद प्रेमेर आसरे कत जाला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उपस्थित आरियल बड़बाड़ी नूरे मदीना सुन्नी युव संगठनेर उद्योगे सप्तम वार्षिक ऐतिहासिक सुन्नी महासम्मेलनेर सम्मानित सुयोग्य सभापति अलहाज जनाब मोहम्मद सिराजुल इस्लाम शाहजहान साहेब हेड मौलवी आरियल उच्च विद्यालय उपस्थित सहसभापति हजरत मौलाना सिफत आली साहेब उपस्थित आजकेर महफिलेर प्रधान अतिथि पीर तरीक़त रहनुमाए शरीयत आपनार आमार सकलेर सुपरिचित व्यक्ति आशिक रसूल मुजाहिद मिल्लत शाह सुफी अलहाज सैयद काजा गियासुल हुसैन फारूक साहेब किबला मद्दाजिल्लुहुल आलिया ऐतिह्यबाही साराभांगा पाक दरबार शरीफ उपस्थित आजकेर महफिलेर विशेष अतिथि आंतर्जातिक ख्याति सम्पन्न सारा बांगलार आलोड़न सृष्टिकारी बक्ता बीटीवी ও माई टीভির सम्मानित भाष्यकार
যিনি উপস্থিত হয়ে গিয়েছেন হযরত মাওলানা হাফেজ কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল মাগুরা। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নি জামাতের নয়নমণি হযরত মাওলানা হাফেজ গোলাম মোহাম্মদ কাউসার শাহপুরী সাহেব বুড়িচং কুমিল্লা। উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা নবযুগের বিশেষ করে নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা কারি মাহমুদুল হাসান করিম সাহেব, মাওলানা হারুনুর রশিদ সাহেব, মাওলানা মুর্শেদ আলম মুজাহিদি সাহেব সহ উপস্থিত মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লক্ষ্য করে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে দুনিয়াবি সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত করে আজকের ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করেছেন। সেজন্য আমরা প্রত্যেকেই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ পাক আমাদের সকলকে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, গায়েবের খবর দেন ওয়ালা হাজির নাজির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সেজন্য আমরা সকলেই আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়েন স্বয়ং আল্লাহ, যেই নবীকে সালাম দেয় স্বয়ং আল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? ওই নবীর উম্মত হয়েছে আমরা। আমরা মুসলমান, আমরা ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি যারা হাসিল করতে পারবে তারাই হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে সফলকামী ব্যক্তি। আর আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেবে, আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেবে তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হবে। কথা কোন ঠিক না বেঠিক? তো আমরা সবাই আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। কথা কোন ঠিক না বেঠিক? এবং ভালোবেসে আমরা আল্লাহর পক্ষে কাজ করতাম, রাসূলের পক্ষে কাজ করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলুন। পরিপূর্ণতা হাসিল না করলে কোনো কিছু সম্ভব হয় না। এজন্য আপনি যদি মুসলমান হন, আপনি পরিপূর্ণ মুসলমান হতে হবে। আপনি ঈমানদার হতে হলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে হবে। মুসলমান পরিপূর্ণতা হাসিল করতে হবে। কিছু মানলাম কিছু বাদ দিলাম এটা হবে না। পুরাপুরি রূপে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রেখে দিয়েছেন স্পেশাল উপঢৌকন আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এজন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ উদখুলু তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণ রূপে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণ রূপে যারা ইসলামের মধ্যে প্রবেশ করেছেন তাদের জন্য আল্লাহ পাক শুভ সংবাদ রেখে দিয়েছেন আমার আল্লাহর জান্নাত। আজকে তো আমরা সবাই মুসলমান দাবি করি, কিন্তু পরিপূর্ণ মুসলমান ওই দিনই হতে পারবো যদি আমরা আমার রাসূলের আদর্শটাকে দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? সেই রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে আল্লাহ ঘোষণা দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষগুলা গো, ও দুনিয়ার মানুষগুলা রে, তোমাদের জন্য রয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে উত্তম আদর্শে আদর্শবান হতে চাও তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আমার নবী দুনিয়ার অন্য কোনো ব্যক্তির অনুসরণ করার কথা বলে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর অনুসরণ অনুকরণ করার কথা বলেছেন।
করেছেন। এই জন্যই আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর ব্যক্তিগত জীবন, আমার নবীর পারিবারিক জীবন, আমার নবীর সামাজিক জীবন, আমার নবীর রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে গো আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ বিশ্ববাসীর জন্য রেখে গিয়েছেন, গোটা পৃথিবীর জমিনের মধ্যে জন্য রেখে গিয়েছেন, এই আদর্শগুলো আমরা মানতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? হে আমার আশিকিন জাকিরিল মুরব্বি বাবা জিরারি, নবীর আদর্শ যদি দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চান, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু করেছেন সেইগুলো আমাদের করতে হবে। নবী যাহা পালন করেছেন সেইগুলো আমাদের পালন করতে হবে। নবী যাহা বর্জন করেছেন সেইগুলো আমাদের বর্জন করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। নবীকে আমরা ভালোবাসলাম কিন্তু নবীর সুন্নতের ইত্তেবা করলাম না। নবীকে আমরা ভালোবাসলাম কিন্তু আমরা নামাজ পড়লাম না। নবীকে আমরা ভালোবাসলাম কিন্তু ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারলাম না। ওই ব্যক্তি কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। এই জন্যই ও যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, আপনি যদি পরিপূর্ণতা হাসিল করতে হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে মানার মতো মানতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর জোরে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমার নবী দুনিয়ার মানুষকে সবকিছু শিক্ষা দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? আপনি ব্যক্তিগত জীবনটা কিভাবে চালাইবেন, পারিবারিক জীবনটা পরিবারকে কিভাবে চালাইবেন, সামাজিক জীবনটা সমাজটাকে কিভাবে চালাইবেন, রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রটাকে কিভাবে চালাইতে হয়, অর্থাৎ আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নখ কাটা থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পর্যন্ত সবকিছুই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং বলেছেন, ও দুনিয়ার মানুষগুলা, তোমরা আমার নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। যারা নবীর আদর্শে আদর্শবান হয়ে গেছে অবশ্যই তারা নবীকে অনুসরণ অনুকরণ করে। কথা কোন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক কি না? নবীর অনুসরণ, নবীর ভালোবাসা, নবীর ইত্তেবা যারা দুনিয়ার জমিনের মধ্যে করে যাইতে পারবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির জন্যই আমি আল্লাহ উপরেও কোন রেখে দিয়েছি জান্নাত। আমার আশিকিন জাকিরিন মুরব্বি বাবা জিরারে, কেন না এমন একটা সময় আসবে যেই দিন আপনি দুনিয়ার জমিন তাইকা চইলা যাইবেন, আপনার ছেলে আপনার সাথে কবরে যাবে না, আপনার মেয়ে আপনার সাথে কবরে যাবে না, আপনার বাবা আপনার সাথে কবরে যাবে না, আপনার মাও আপনার সাথে কবরে যাবে না। দুনিয়াতে একটা বন্ধু ছাড়াই আপনি চলতে পারেন না গো, ওই বন্ধুটাও আপনার সঙ্গের সাথী হবে না, এই বন্ধুটাও পর হয়ে যাইবে রে ভাই। আপনার বন্ধুরে ছাড়াই আপনি একদিন বিকাল বেলা আরিয়ল বাজারের মধ্যে বসেন না, এক কাপ কফি খেতে নিয়ে বসলেও ওই লোকটারে নিয়ে বইসা যান, এক কাপ চা খাইলে নিয়েও একটা ফোন দিয়ে বলেন, দোস্ত এখানে তুমি চইলা আসো। যেই বন্ধুরে একটা নজর না দেখলে ভালো লাগে না, আজকে আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চইলা গেছে, এই বন্ধু আপনার পর হয়ে যাইবে। যেই প্রাণের স্ত্রী একটা রাত একা একা ঘরে থাকতে পারে না, স্বামী বিগুলো স্ত্রী থাকে না, ওই স্ত্রীও একদিন পর হয়ে যাইব, ওই ছেলেও পর হয়ে যাবে রে। সবাই যেই দিন পর হয়ে যাইবে এমন একটা ব্যক্তি আপনার আমার জন্য আপন হবে জানেননি? জিনার আদর্শটাকে দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করবেন ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সঙ্গের সাথী হয়ে যাবেন। যখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা হরণ করে নিতে আসবে মালাকুল মউত আজরাইল
আজরাইল আলাইহিস সালাম तमाम পৃথিবীর পানি পান করলো, ওই মুহূর্তের মধ্যে কিন্তু পানির পিপাসা মিটবে না। সাকরাতের সময় ভয়ঙ্কর আকার ধারণ করবে রে যুবক ভাই। এই মুহূর্তের মধ্যে আপনি যদি শান্তি পাইতে চান, নবীকে আপনার কাছে পাইতে হবে। এই কঠিন সাকরাতের সময় আজরাইল আলাইহিস সালাম যখন আপনার দেখো দেখি প্রাণ পাখিটা হরণ করবে, এই কঠিন সাকরাতে যদি আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নজর আপনি দেখতে পারেন, তাইলে মরণের ভয় আপনার থাকবে না, মরণের আযাব দূর হয়ে যাবে, সাকরাতের কষ্ট দূর হয়ে যাবে। এই জন্য ওই নবীকে মাইনা, নবীর আদর্শটাকে যদি গ্রহণ করতে পারেন, আল্লাহর নবী মরণের সময় আপনার সঙ্গে দেখা দিবে। যেই দেখাটা দিলে আপনার জন্য আযাব গজবার কোনো কিছুই থাকবে না। ওই নবী আপনার কবরের সাথী হইয়া যাইবে রে, ওই নবী আপনার মিজানের সাথী, ওই নবী আপনার পুলসেরাতের সাথী, ওই নবী আপনার আমার সকলের জন্য হাসরের ময়দানে সুপারিশ করে হইয়া যাইবে। কথা বলুন ঠিক কিনা বেটি? আরো জোরে বলুন ঠিক কিনা বলুন। গভীর মনোযোগ ও আমার যুবক ভাইয়েরা গো, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, সেই দিন মানে হাসরের ময়দানের দিন। আল্লাহু আকবার বলুন। হাসরের ময়দানে আপনারা কেউ বাঁচানোর ক্ষমতা আছে? হ্যাঁ, সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবে, নিজের জন্য কাঁদবে। কথা কোন ঠিক না বেটি? একমাত্র একজন ব্যক্তি যিনি উম্মতি উম্মতি বলে কাঁদবেন, উনি হলো আমার আপনার দয়াল নবী। আর জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট দিছে নাকি আপনারা? একটু কথা কইয়া সবাই তো আপনকে আপনার আমার নবী সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন হাসরের ময়দানের দিন, লা ইয়ানফাউ মালু, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই তোমার উপকারে আসবে না। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা বানুন, তোমার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। তবে সন্তানটাও দুই ভাগে বিভক্ত, আর ধন সম্পদও দুই ভাগে বিভক্ত, ঠিক না? একটা হচ্ছে ভালো রাস্তায় ব্যয় করা, সন্তানগুলোকে ভালো রাস্তায় রাখতে হবে, আর মালগুলোও ভালো রাস্তায় থাকতে হবে। কথা কোন ঠিক না বেটি? যেমন বিশাল সম্পদের মালিক হইছেন আপনি, আল্লাহ পাক আপনারে এত বড় লোক বানিয়েছেন, অত কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, ব্যাংকে টাকা পয়সার কোনো অভাব নাই। আপনি যদি এগুলা জমা হইরা রাখা দেন, যদি এগুলার যাকাত আদায় না করেন, সম্পদের যাকাত আদায় করতে হবে নি? আমরা যদি কুস্তা করি না, সম্পদের যাকাত আদায় করতে হবে নি? যাকাত আদায় করতে হবে। কথা কোন ঠিক না বেটি? এখন যদি আদায় না করেন, তাইলে এই সম্পদ পবিত্র আর থাকে না। কথা কোন ঠিক না বেটি? যে কোনো ভাবেই হোক সম্পদ যদি মনে করেন হারাম পন্থায় উপার্জন করেন, এই সম্পদ দ্বারা আপনার কোনো কাজ হইব নি, লাভ হইব নি, তাহলে সম্পদ কোনো উপকারে আসবে না। তবে হালাল সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, যেমন মসজিদে দান করেন, আপনারা মসজিদে দান করেন না? যদি মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, মাহফিলে দান করেন, মিলাদ মাহফিলে দান করেন, অর্থাৎ নেক কাজ যা কিছু আছে সব কাজের মধ্যে আপনি যদি এই সম্পদগুলো দান করেন, এই সম্পদটা আপনার উপকারে আসবে, বাকি কোনো সম্পদ উপকারে আসবে না। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা বানু, তোমাদের দুনিয়ার সন্তান সন্ততি কোন উপকারে আসবে। এখন যে ছেলেটা মনে করেন আপনি জেনারেল শিক্ষা শিক্ষিত করছেন,
আপনি মাদ্রাসার কবর নিছেন না, ছেলেটার নামাজি বানাইছেন না, ছেলেটার রোজাদার বানাইছেন না, বেটা রোজার বয়স হয়ে গেছে গা, এরপরে কইন বাবা তুই আর তোর বয়স হয়েছে না বেশি, আর বড় হইলো এরপরে রোজা রাখিস। এরকম কিছু আল্লাহ মা বাবা আপনার আসেনি, আছে কিনা নাই? ওখানে এই বেটারা কইতেছেন বাবা তুই আর কদিন পর রোজা রাখিস, আর 1-2 বছর যাক, এর কিন্তু রোজা রাখার অভ্যাস আপনি বানাইছেন না, এখন বড় হয়ে দেখা যায় খায় 3 বেলা, এর রোজা রাখতে চায় না। তো এটার থেকে বিরত রাখছে কেন মা বাবা না? ওই আল্লাহ মা বাবা কিন্তু জাহান্নামে যাইব। অন এ বড় আর এখন খায় ওই 3 বেলা, আর রোজা রাখতে পারে না, আমি তো পারি না আর কি তা করু, এটা লাগে মা বাপ দায়ী। এজন্য সন্তানদারে ভালো রূপে গঠন করার দায়িত্ব হইছে মা বাবা, আর শিক্ষকের দায়িত্ব শিক্ষক পালন করবে। কথা কোন ঠিক না বেটি? এখন এই সন্তানটার যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত আপনি করেন, ইনক্রিজ জেনারেল শিক্ষায় শিক্ষিত আপনি করছেন, এবার নামাজি বানাইছেন না, কোরআন তেলাওয়াত করুক এটা চাইছেন না, অন কোরআন তেলাওয়াত করতে পারে না, নামাজও পড়তে পারে না, হালালও বুঝে না, হারামও বুঝে না, ওই রকম সন্তান সন্ততি আপনার কোন উপকারে আসবে না? কথাটা জুড়ে কইন মিয়া, একবার মুখের মধ্যে কুড়া দিয়ে বইরেছি, এরকম সন্তান সত্যি কোন উপকারে আসবে না। আর যদি এই ছেলেটারে যদি আপনি ইসলামী মাইন্ডের শিক্ষা শিক্ষিত করতেন, যেমন ধরুন আরিয়ালের মধ্যে মাদ্রাসা স্কুল খোলা হয়েছে, ঠিক না? খোলা হয়েছে নি? সমমান স্কুল কলেজ ইউনিভার্সিটির সমমানই হচ্ছে এই মাদ্রাসার শিক্ষাটাও। কথা কোন ঠিক না বেটি? এখন যদি ইসলামী শিক্ষা শিক্ষিত করেন তাইলে আর একটা বেশি শিক্ষা গ্রহণ হইতেছে। কথা কোন ঠিক না বেটি? এখন এই ছেলেটারা যদি কাজও লাগান ভালো কাজে, ছেলেটারা যদি সুশিক্ষিত বানাইতে চান তাহলে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করানো দরকার। কথা কোন ঠিক না বেটি? এই ছেলেটা যদি মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়, তাইলে ছেলেটা কোরআন তেলাওয়াত করতে পারবে, নামাজও পড়তে পারবে, সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে। এরপরে ওই ছেলের মা মারা গেছে, ছেলের বাবা মারা গেছে, অথবা মেয়েটার মা মারা গেছে, মেয়েটার বাবা মারা গেছে, এখন দেখবেন এই মা বাবার জন্য এই লোকটা দোয়া করতে পারবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। একটা ছেলেকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেক নর নারীর উপর দ্বীনের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে আইন, ধর্মের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে আইন। এ মুরব্বি বাবা জিরে রে, কোন ধরনের জ্ঞান অর্জন করা ফরজ জানেননি? যেই জ্ঞান অর্জন করলে আপনি আল্লাহকে আল্লাহ হিসেবে জানবেন, যেই জ্ঞান অর্জন করলে রাসূলকে রাসূল হিসেবে জানবেন, যেই জ্ঞান অর্জন করলে হালালকে হালাল হিসেবে জানবেন, যেই জ্ঞান অর্জন করলে হারামকে হারাম হিসেবে জানবেন, যেই জ্ঞান অর্জন করলে 5 ওয়াক্ত নামাজ সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন, এই রকম জ্ঞান অর্জন করা হলো ফরজে আইন। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমরার জান মদিনা, আমরার প্রাণ, আমরার জান মদিনা, আমরার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলো না ভুলে যেতে চাইলে। মদিনার স্মৃতিগুলো পাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার। হায় হায় মদিনার স্মৃতিগুলো পাবি বারে বার, কবে যাব মদিনায় রোজা তোমার। কথা কোন ঠিক না বেঠিক? নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমরার জান
বলো না জান মদিনা আমরার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না সিল্লে বলেন না আল্লাহু আকবার আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ ও দুনিয়ার মুসলমান শুনে নিন আপনার চিন্তা হলো আপনার ছেলেকে ডাক্তার বানাবেন আপনার চিন্তা হলো আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন আপনার ছেলেকে সাংবাদিক বানাবেন এই ছেলেটারই আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুলের মধ্যে ভর্তি করেছেন ইউনিভার্সিটির মধ্যে পড়েছেন কলেজের মধ্যে পড়েছেন অনেক সময় দেখা যায় এই ছেলেগুলা দুনিয়ার জমিনের মধ্যে এই রকম শিক্ষা গ্রহণ কইরা আপনি যে নামাজের শিক্ষায় শিক্ষিত করেন নাই বক্তব্যের শিক্ষায় শিক্ষিত করেন নাই কোরআন তেলাওয়াতের শিক্ষায় শিক্ষিত করেন নাই রে যুবক ভাই এই জন্য ওই ছেলেগুলা কি হয়ে জানেননি এক সময় বড় হইয়া দেখা যায় দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে পানি পর্যন্ত নেয় না কথা কোন ঠিক না বেটি কথা কোন আসেনি এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াল্লা বানুল ওই ব্যক্তিটা কখনো তোমার সন্তান ওই সন্ততি দুনিয়ার জমিনের মধ্যে কোনো উপকারে আসবে না দুনিয়ার জমিনের পার্থিব টাকা পয়সার উপকারে আসতে পারে কিন্তু হাসরের ময়দানে কোনো উপকারে আসবে না তাইলে যে ছেলেটা যদি আপনি ইসলামের শিক্ষায় শিক্ষিত করতেন রে ভাই যেমন মাদ্রাসায় এখানের মধ্যে হয়েছে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত যদি করতেন ওই ছেলেটাই আপনার কাছে আসতো ওই ছেলেটা আপনি যখন মারা যাইতেন আপনার জন্য কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতো রাব্বি রেহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা জোরে জোরে বলেন না আল্লাহু আকবার এ বন্ধুরে ওই ছেলে মেয়েগুলো আপনার উপকারে আসবে এছাড়া অন্য কোন ছেলে মেয়ে উপকারে আসবে না এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিতেছেন তবে হে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম পবিত্র আত্মা ব্যতীত জান্নাতে যাওয়া যাবে তাহলে আত্মাটা পবিত্র তাহলে লাগবে কি তাহলে লাগবে 100% পবিত্র থাকতে হবে আত্মা কথা কোন ঠিক না বেটি পবিত্র আত্মাই জান্নাতে যা সুদ করে যে আত্মা ঘুষ করে যে আত্মা মদ করে যে আত্মা গাঁজা করে যে আত্মা এই আত্মাগুলো কখনো জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না কথা কোন ঠিক না বেটি এজন্য পবিত্র আত্মার কিতাব বানাইতে লাগবে কলব সিরনি কলব তরিকতের ভাষায় 6টা লতিফ আছে কলব রূহ সের কফি আফা নফস বিশিষ্ট 6টা লতিফা কটা 6টা লতিফা 6টা লতিফার মধ্যে সর্বপ্রধান লতিফার নাম হচ্ছে লতিফায়ে কলব লতিফায়ে কলব কোন জায়গা তাকে জানেননি বামস্তনের 2 আঙ্গুল নিচে বামস্তনের 2 আঙ্গুল নিচে এই জায়গার মধ্যে যে জিনিসটা থাকে এটারে বলা হয় লতিফায়ে কলব সুবহানাল্লাহ এই লতিফায়ে কলবের মধ্যে কিন্তু আপনি যখন একটা খারাপ কাজ করবেন কবিরা গুনার কাজ করবেন তখন দেখবেন এই কলবের আপনি দেখতেন না কিন্তু এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় কিসের দাগ কালো দাগ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন এই মানুষের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে যেই গোশতের টুকরাটা যদি ঠিক থাকে তাহলে অল বডিটা ঠিক গোশতের টুকরাটা ভালো তাহলে তার অল বডিটা ভালো আর গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তার সমস্ত বডিটাই খারাপ হয়ে যায় কথা কোন ঠিক না বলতেছেন সাহাবীরা শুনো একটা গোশতের টুকরা যদি ভালো থাকে সবকিছু ভালো এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় সবকিছু শেষ ঠিক না বেটি গভীর মনোযোগ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ নবী গো
ওই গোশতের টুকরার নামটা কি আমরা জানতে চাই। ইন দি মেন টাইমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলতেছেন আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরার নাম হলো কলব। কথা বলুন ঠিক না ঠিক? এ আমার যুবক ভাইরা গো, ও মুরব্বি বাবা ছিলেন রে, আপনার কলব যদি ঠিক থাকে তাইলে অল বডি ঠিক আছে, আপনার কলব যদি নষ্ট হয়ে যায় তাইলে অল বডি ওই নষ্ট হয়ে যায়। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুনিয়ার মানুষ শুনে নিন, এই বামস্তনের দুই আঙ্গুল নিচে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবটা রাইখা দিয়েছে রে ভাই। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা খারাপ কাজ করেন, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা গুনাহের কাজ করেন, কবিরা গুনাহের কাজ, তাইলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহার এই কলবের মধ্যে একটা কালো দাগ পইরা যায়। দুইটা খারাপ কাজ যখন কইরা পালায় রে, তখন তাহার কলবের মধ্যে দুইটা কালো দাগ পইরা যায়। এই জন্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মাধ্যমে যখন তোমরা খারাপ কাজের মধ্যে সংগঠিত হয়ে যাইবা, অ্যাক্সিডেন্ট বশত যদি কোনো গুনাহের কাজ তোমাদের হয়ে যায়, ও দুনিয়ার মুসলমান ইমানদার শুনে নাও, তাইলে সাথে সাথে তোমরা তওবা করবা। যদি একটা খারাপ কাজ সংগঠিত হওয়ার কারণে সাথে সাথে তোমরা তওবা করে নাও, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল কইরা ফলাইবেন। তোমার অন্তরের মধ্যে যে একটা কালো দাগ পইরা গেছে, এই কালো দাগটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইয়া দিবেন। দুইবার যদি কোনো গুনাহের কাজ কইরা নাও, তাইলে দুইবার তওবা করবা, ভবিষ্যতে যেন আর কোনোদিন গুনাহের কাজের মধ্যে লিপ্ত না হও। তাইলে যাই না রাখবা তোমার এই কালো দাগটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুইলা দিবে, তাইলে তোমার কলবটা ফ্রেশ থাকবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার আশিকিন জাকিরুল মুরব্বি বাবা জিনারে, তাইলে ওই কলবটা ফ্রেশ রাখার দরকার আছে কিনা নাই? নামাজ না হইরা, হ্যাঁ রোজা না রাখিয়া বাটপারি সাটপারি হইরা, নামাজ টামাজ না পড়লে বাটপারি করলে এই কলব আর ঠিক থাকবো? মনে করুন কলব নষ্ট হইব নি, এটার বাঁচাই তুইব। কথা কোন ঠিক না বেটি? 6টা লতিফার মধ্যে সর্বশ্রেষ্ঠ লতিফা এটা, ঠিক না বেটি? এখন এই লতিফাটা যদি শতান না আছে লাগলা, শতানে কিন্তু ইহানো বাসা বাঁধে। কোন জায়গা? এই কলবের মধ্যে বাসা বাঁধে। আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা, ঠিক না? সারা বাংলাদেশে মোট জেলা কটা আছে হইতে পারবেন? ধরেন 64টা জেলার মধ্যে যদি আমরা 64টা জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা কোনটা জানেন? ঢাকা একটা রাজধানী না? ঢাকা একটা রাজধানী না? এখন যদি মনে করুন ভারতেরা যদি চিন্তা করে বাংলাদেশটারে দখল করতে গেলে ঢাকাটারে আগে আক্রমণ করন লাগবে। ঢাকা যদি আমরা দখল করে লাই তাহলে গোটা বাংলাদেশ আমরা, ঠিক না? 57 চালাক আছে, 57 পুরা বডির একটা রাজধানী আছে, পুরা বডির রাজধানী হইছে লতিফায়ে কলব। এই রাজধানীটা যদি দখল করে রাখতে পারি তাইলে পুরা বডিটাই দখল করেছি আমরা, ঠিক না? 57 যখন আপনি যখন একটা খারাপ কাজ করবেন তখন 57 এখানে বাসা বাঁধবো, 2টা করবেন বাসা বাঁধবো, 2-3টা করবেন বাসা বাঁধবো, বাসা বাঁধতে একসময় দেওয়া যাবে এই কলবের মধ্যে তাইকে সেটা আপনার এমন চাবি মাইরা দিছে। এখন খারাপ কাজ ছাড়া বালার কোনো কাজ হই আপনার বালা লাগে না। মাহফিল হইতেছে এখানে আরিয়লের বিশাল বড়, ভালো লাগে না? যাইতাম না। মসজিদে নামাজ হচ্ছে, আযান দিচ্ছে মুয়াজ্জিন, ভালো লাগে না? শয়তানে চাবি মারছে। ঠিক। অন খারাপ যত কাজ আছে সব ভালো লাগে, ভালো কাজ কোনটার দ্বারা ভালো লাগে? কারণ কি জানেন? ইজার মাঝে একবার শয়তান বাসা বাঁধা লাইছে, এটা একবার হেড অফিস করে দিয়েছে, গোটা বডি এর দল করে রাখছে। এখন আপনি যদি যাচাই বাছাই করার হয়, আপনি দুনিয়া থেকে সিদ্ধান্ত নিবেন যে আমি যে খারাপ কাজগুলা করতেছি খালি মন চায় খারাপ কাজ করতাম, বালা কাজ করতাম মনে চায় না, বুঝজানি ভাই আপনি বেশি বালা লোক না, আপনার কলব নষ্ট হয়ে গেছে গা, আপনি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি কলব সাক্ষী দাও আমি বালা কাজের দিকে যাইতে চাই, বালা কাজে গেলে ভাল লাগে, তাইলে বুঝবেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ।
ও মুরব্বি বাবাজিরা রে, এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই পবিত্র বার্তা দুনিয়ার জমিনের মধ্যে যারা গ্রহণ করতে পেরেছে, শয়তানের হাত থেকে বাঁচাইয়া এই কলবটারে যারা বাঁচাইয়া বাঁচাইয়া চলতে পারছে, পবিত্র আত্মার ব্যক্তিরাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার আশিকিন জাকিরিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবক বন্ধুরা রে, পবিত্র আত্মার মানুষ কারা জানেননি? দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আদর্শে আদর্শবান, রাসূলের আদর্শে আদর্শবান, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান, পবিত্র আত্মার মানুষগুলো নামাজ ছাড়ে না, পবিত্র আত্মার মানুষগুলো রোজা ছাড়ে না, পবিত্র আত্মার মানুষগুলো ঘুষ খাইতে পারে না, পবিত্র আত্মার মানুষগুলো সুদ খাইতে পারে না, পবিত্র আত্মার মানুষগুলো কাজের মধ্যে লিপ্ত হইতে পারে না। এ মুরব্বি বাবা, ওই রকমই একজন পবিত্র আত্মার মানুষ, যাহার নাম হলো ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামগণকে নিয়ে একটা আলোচনা সবার মধ্যে বসে গেছেন রে ভাই। ইন দি মেন টাইমে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদেরকে সামনে নিয়ে আলোচনার মধ্যে বসেছেন, কথার প্রেক্ষাপটে আমার নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা রে, ইয়া মধ্যে একটা সুগন্ধি বাতাস আমি নবীর নাক মুবারকের মধ্যে লাগতেছে। সাহাবীরা ডাইকা বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই সুগন্ধিময় বাতাসের মানেটা কি বুঝতে পারলাম না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামন দেশের সুগন্ধি বাতাস মানে কইল কি জানেন? নবী বলতেছেন, সাহাবীরা শুনে নাও, ইয়ামন দেশের সুগন্ধিময় বাতাস হইল একজন পারসন, একজন ব্যক্তি যার নাম হইল হযরতে ওয়াইস করণী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইয়ামন দেশের মধ্যে সুগন্ধিময় বাতাস হইল কি জানি? একজন পবিত্র আত্মার মানুষ, একজন ভালো মানুষ, যেই ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনের মধ্যে যখন শুনেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ময়দানের মধ্যে গেছে রে ভাই, যুদ্ধ করতে 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা দান্দান মুবারক কাফেররা শহীদ কইরা দিছে। এই সংবাদটা যখন পৌঁছে গেছে দুনিয়ার জমিনের ওই ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহির কাছে, যখন উনি শুনলো আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে রে, ইন দি মেন টাইমে ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার নবীর মুখ মুবারকের মধ্যে দান্দান মুবারক নাই, আমার মুখের মধ্যে কেন আমি দন্ত রাখবো? তাইলে আমার জবান তাইকায় আমি দন্ত রাখতে চাই না, আমার মুখ তাইকায় আমার দান্দান গুলো ফেলে দিতে চাই। ইন দি মেন টাইমে হাতের মধ্যে একটা পাথর লইলো, পাথরটা লইয়া ওই পাথরের আঘাত করতেছেন মুখের মধ্যে। উনি চিন্তা করতেছেন নবীর মনে হয় এই দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে উনি পাথরটা লইয়া এই দাঁতের মধ্যে একটা আঘাত করেছে রে ভাই। আঘাতের স্পিডের সাথে সাথে এই দান্দানটা ভাঙ্গা গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। হায় হায় রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায় গাম। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, জাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা জাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা শোনো মানো
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হাই হাই যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম হায় হায় রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম চিল্লায়া বলেন না আল্লাহু আকবার আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি আমার জন্য সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু